তো গাইস এখন বাজে রাত 11:30 বাজে না? এখন রাত বাজে 11:30। আমার বাবা একটুখানি কাজে গেছে, তো আমি আর আমার মা আমার বাবার অপেক্ষা করছি। বাবা আসবে তারপরে ঘুমাবো। তো আমি আর আমার মা এখানে বসে আছি। আমার মা অনেক দিন ধরে আমাকে বলছিল যে এখান থেকে নাকি খ্রিস্টান পাল্লি দেখা যায় রুম থেকে আমাদের। তো আমি খুঁজছিলাম অনেকদিন ধরে, তো দেখতে পাইনি। আজকে হঠাৎ দেখলাম ওই এখানে খ্রিস্টান পাল্লি দেখা যায়। তো চলো তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাই। ভালো দেখা যাচ্ছে না, তো তারাও দেখাচ্ছি তোমাদেরকে যতটা দেখানোর। ওই দেখো দেখা যাচ্ছে গাইস, এই দেখো খ্রিস্টান পাল্লি। এই যে ওই আলোটা দেখতে পাচ্ছি না, ওটা হচ্ছে খ্রিস্টান পাল্লির যীশু খ্রিস্টানের। হ্যাঁ ওই দেখো যীশু খ্রিস্টান। বোঝা যায় না ভালো ফোনে, তাও যতটা বোঝা গেল আমি ততটাই দেখালাম। তো এই জায়গাটা আমাদের এখানে সারাদিন গাইস আজকে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি থামার কোনো নামই নেয় না। এই কেরালা না কি কিছুই বুঝতে পারি না গাইস। তারা আমরা এসছি এখানে 2 মাস হতে, 2 মাস আজকে 2 মাস 2 দিন হলো। 2 মাস 2 দিন হলো, ঠিক আছে। এসছি এখানে একদিনও বৃষ্টি কমেনি, প্রত্যেকটা দিন সারাদিন বৃষ্টি হবেই হবে এখানে থাকলে। রাত্রিরও বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাই আমরা সারা রাত। এখানে পৌষ মাসের মতো শীত বৃষ্টির জন্য। এখানে 12 মাসই যে গরম, তাও এখন ঠান্ডা লাগছে। এই প্রথম আমি এর আগেও কেরালায় এসেছি, কিন্তু এত বৃষ্টি দেখিনি কোনোদিনও। তো তখন আমি 1 বছর ছিলাম, 1 বছর 8 মাস ছিলাম। আবার আমার দিদি কমাস ছিল, বেশ 6 মাস 4 মাস ছিল। 4 মাস। তো আবার স্কুল খুলে গেল, তোমার বাড়ি চলে গেল। তো এখন হচ্ছে কি আমি আর আমার মা বোর হচ্ছি বাড়ি রুমে বসে বসে। কদিন পরে আবার বাড়ি চলে যাবো কালী পুজোর সময়। দুর্গা পুজোর সময় যাবো। হ্যাঁ দুর্গা পুজোর সময়, সরি কালী পুজো বলে দিচ্ছি আমি। তো আবার নাও যেতে পারি, ঠিক নেই। বন্যা যদি হয় তাহলে টিকিট ক্যান্সেল হয়ে গেলে আর যাওয়া হবে না। এখন তো ওখানে কলকাতার ওদিকে বৃষ্টি কম, মানে বৃষ্টি হয় না এখন অত একটা। তাও সোনাই বললো যে কালকে হয়েছে। তো আমি একটু এখানে এসে ফুলে গেছি একটুখানি, আমার মাও ফুলে গেছে। কারণ এখানে একটু টাইম টেবিল, মানে টাইমের মতো খাওয়া যায়। ধরো 10টা অবধি ঘুমায়, রাত সারা রাত মোবাইল ঘাটে, বেলা 10টা অবধি ঘুমায়। আমি কাজে কথা বলে কাজ করতে পারে না, রান্না করতে পারে না, শুধু ঝগড়া করে আমার সাথে। তো এসব কিছু মাইন্ড করো না, খেতেও চায় না ঠিক মতো ভাত। না গাইস দেখো, আমাকে সবাই বলেছিল আমি একটু মোটা হয়ে গেছি। এখানে তো উড়ে বেড়াতে পারে না, বাড়িতে তো উড়ে বেড়াতো, তার গায়ে লাগবে কি? এখানে তো ঘুমায় সারাদিন, ঘরে আটকা থাকে। আমি হচ্ছে ফুলে গেছি যেমন, আর মাও ফুলে গেছে। কি আর বলবো তোমাদেরকে। আমার বাবা একটুখানি হয়তো ফুলেছে, তার থেকে বড় কথা আমার দিদি একটুখানি মোটা ছিল। আমার দিদি রোগা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সারাদিন রুমে থাকে। আমার দিদি কাজে যায়, রোগা হয়ে যাচ্ছে আমার দিদি। আর মানে আগে হতো কি, আমার দিদির খাবার আমি খেয়ে নিতাম বলে, মানে আমার খাবার আমার দিদি খেয়ে নিত, তা হচ্ছে গিয়ে মোটা হয়ে যেত। এখন তো আমার খাবার কেউ খায় না, আমিই খাই, এর জন্য আমিই মোটা হয়ে যাই। ডেলি মাংস খায়, ডেলি মাছ খাবে না। ফ্রিজে মাছ রেখে দিয়েছি, রান্না করবো, খেতে চায় না। কালকে কোন ভাগ্যে তাই খেয়েছিল মাছ। কালকের মাছটাও খুব চিংড়ি ভালো, মাছের মালাইকারি করেছিলাম। কালকের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। কালকে 3 রকমের মাছ রান্না করেছি। কালকে তরকারিটা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আবার কালকে আমাদের নিরামিষ, কালকে পনিরের তরকারি খাবো। আজকে সারাদিন মাংস দিয়ে ভাত। পনির পটল আনা হলো না তো, কাকার কাছে নিয়ে যা। পটল কেন না? পটল দিয়ে তো আলু দিয়ে পটল দিয়ে করবো পনির। না ভালো লাগে না, পটল এমনি পনিরের তরকারি। আমি গ্যাস মাছ কিছু ধুইনি। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো কেমন লাগলো জানি। টাটা টাটা, গুড নাইট। পরে আবার দেখা হবে। আমরা যদি মানে বাড়ি যাওয়ার সময় যদি পারি তো ছোটো ছোটো একটু খ্রিস্টান বাড়ি যেদিন ঘুরতে যাবো সেদিন তোমাদের আমি এর আগে গেছি, 2 বার গেছি, আমি 5 বার গেছি। তখন আমার কাছে ফোন ছিল না, এখন তো ফোন আছে। আমি যেদিন যাবো আবার যেদিন ঘুরতে যাবো সেদিন তোমাকে ভিডিও করে দেখাবো। কন্যাকুমারী যাবো ইচ্ছা আছে, এবার জানি রামেশ্বরে যাবো। সবাই তোমাদের সবাইকে দেখাবো। তোমরা আমাদের পাশে থেকো। ঠিক আছে, টাটা টাটা, গুড নাইট।